বলো কি যাও আমি অন্তকে পুরলই আপন কর্তব্যতে মনোনিবেশ করি গাঁও গই মঙ্গল গান সন্ধ্যার তীরে বলো মহারাজ, বলো কি যাও আমি নিজ কর্তব্যত অগ্রসর হও। বলো মহারাজ। হয় প্রমুত্রখেন দাদা এই উগ্রখেনর দুবাহুর ভক্তি অবন্তি রাজ্য আজি হইছে নিষ্কণ্ঠ তার ভক্তি প্রমুত্রখেনর রাজভক্তির প্রভাবত আজির পর্যন্ত রাজ্যত মৃত্যু হওয়ার অগরিহিকা প্রচলিত হওয়া নাই। ইমানৰ পিছতো এইখন ৰাজ্যৰ ৰজা হ'ব লাগিছিলে কোন? তুমি দাদা ভৱিষ্য কোন? এই পাখণ্ড দুর্মুখেন আমি দিনে নিশাই ৰাজ্যৰ শান্তিৰ বাবে শত্ৰুৰ সৈতে সংগ্ৰাম কৰি আহিছো, কিন্তু এইখন ৰাজ্যৰ স্বাৰ্থপৰ ৰজাই ৰাজহুষত মতলীয়া হৈ আপোনজনকো পাহৰি পেলাইছে। নাই 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 আৰু মোৰ সহ্য নহয়, আৰু মোৰ সহ্য নহয় ভাই। দাদা এইবাবে মই সিদ্ধান্তৰ কৰিছো গ্ৰহণ। দাদা হয় তোমার এই সিদ্ধান্তর বাবে অতদিনে মই অধীর অপেক্ষা করিয়াছিল। মাথু তুমি রাজ্যর প্রধান সেনাপতি হওয়ার বাবে মোৰ অন্তৰৰ দাবানল ব্যক্ত কৰিব পৰা নাছিলো, কিন্তু দাদা হয় আজি সৌভাগ্য মিলিছে যেতিয়া শুনা দাদা মোৰ অন্তৰৰ কুপুত বেদনা প্রবঞ্চনা 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 করে আমার অবন্তী রাজে নিজর জীবন শত্ৰুৰ হাতত বিপন্ন কৰি ইখনৰ পাছত সিখন ৰাজ্য জয় কৰি যাম আমি, আৰু ৰাজভোগ ৰাজসিংহাসন লাভ কৰিব সেই পাখণ্ড দুৰ্মতখেনে, আৰু আমি তাৰ আজ্ঞাবাহীভূত হৈ কাম কৰি যাম। নাই 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 দাদা, মোৰ আৰু সহ্য নহয়। আজ্ঞা দিয়া দাদা, এই পাখণ্ড দুৰ্মতখেনক ৰাজসিংহাসনৰ পৰা চুচৰাই আনি শিৰচ্ছেদ কৰি ৰাজসিংহাসন মই গতাও তোমাক। শান্ত হোৱা ভাই। দাদা
শান্ত হওয়া, দাদা উত্তেজিত নহবা, উত্তেজনার মুখবর্তী হয়ে যদি কোনো কার্য আমি করু সম্পাদন, এই কার্য কেতিয়াও ফলবর্তী নহয় কদাপি। দাদা এই হেতু ভাই, এই ক্ষেত্ৰত আমি ধীৰে সুস্থিৰে আগবাঢ়িব লাগিব। ওরা ভাই মোৰ সিদ্ধান্ত মনত, দাদা আমি ৰাজমন্ত্ৰী উপকৰ্ণ ৰাজ্যৰ লালসা দেখুৱাই এই মৃত্যুহৰ পাতনি মেলিব লাগিব। মন্ত্ৰীৰ দ্বাৰাই পুত্ৰ ভাৰ্য সম্বন্ধিত ৰজক চিৰবন্দী কৰিব লাগিব। চিরবন্দী, তাৰ পাছত ভাই তার পাছত কি দাদা? অন্যায় ভাবে হলেও মন্ত্ৰীক হত্যা কৰি হস্তগত কৰিল বিশালবন্তী ৰাজসিংহাসন। গতিকে যোৱা ভাই, দাদা লৈ অনা মন্ত্ৰী ডাঙৰীয়া এই গুপ্ত স্থানে। আজ দাদা